গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে মঙ্গলবার। ছেলে তো সারা রাত্রির ঘুমাতে দেয়নি, তো কি বলবো আর, তো এখন ওই জন্য ঘুমাচ্ছে। তো ছেলের শরীরটা একদম ভালো না, খালি কাশছে। সুস্থ করে তুলতেই হবে, কেন সামনে ওর পরীক্ষা। দাদাভাই বেরিয়ে গেছে, এখন আমি খাবো একা একা চা। দাদাভাই ছাতু খায় না। ঘুম থেকে উঠেই দেখি সমস্যা, বাথরুমের জল যাচ্ছে না। তো এই এক সমস্যায় পড়েছি, জানো, বাথরুমের পাইপটা চেঞ্জ করতে হবে। তো ঘুম থেকে উঠে কোনো সমস্যার কথা শুনলে না মাথাটা খারাপ হয়ে যায়। তো আমিও চেষ্টা করলাম, হলো না। তারপর আবার মাথা ঠাথা ঘষে আসলাম, এরকম টাক পড়ে যাচ্ছিল। তো এখন আবার করবো, বিছানা তুলবো, ছাদে জামা প্যান্ট মেলতে যাবো, আবার ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে যাবো। রাজ্যের কাজ পড়ে আছে, ভালো লাগছে না। ভাতটা করে নিয়েই যাবো, ডাক্তার দেখিয়ে এসে সিদ্ধ ভাত খেয়ে নেবো। তো চলো চাটা খাই, আর বেশি বক বক করবো না, পরে আসছি। তো ছেলেকে নিয়ে একটুখানি পড়তে বসালাম। তো এখনও রান্না বসায়নি, শুধু ভাত বসিয়েছি। তো এখন যাবো ডাক্তারের কাছে। বৃষ্টি পড়ছে। তুই যাবি পাপাই ডাক্তারের কাছে? ও যাবে না বলছে, ফোন নাকি ওকে দিয়ে যেতে হবে। এটা হয়? কি করি দেখি। তুই আদিবার বাড়ি যা, আমি তো যাই ঘুরে ডাক্তার দেখিয়ে চলে আসবো তাড়াতাড়ি করে। তো যাই, ভাতটা নামিয়ে তারপর যাবো। না, ফোনটা দিয়ে গেলে হবে, আমাকে যদি কেউ ফোন টোন করে দরকারি। হ্যালো গাইস, যারা দেখতে প্লিজ একটু লাইক করো, কমেন্ট শেয়ার করো। এখন লিখছে, আর যারা একটু প্লিজ লিখানটা কি জানি না, লোককে দেখাচ্ছি, কমেন্ট করে কে কমেন্ট। শুভ সন্ধ্যা। তো সেই সকালবেলা করেছিলাম ভিডিও, তারপর আর আসা হয়নি। অনেক কাজ, রাস্তায় বেরোলে না ফোন অন করে রাখা যায় না। ছেলেকে নিয়েছি, সাইকেল নিয়েছি, আবার আমি, তো তিনজনকে আবার ফোন অত সামলানো না। এখনও সেই ওরকমভাবে পটু হয়ে উঠিনি। তো ছেলেকে ডাক্তার দেখাতে গেছিলাম, ছেলেকে ডাক্তার দেখিয়ে আমি বান্ধবীর বাড়িতে গেছিলাম। বান্ধবীর আবার শাশুড়ি মারা গেছে, তো ওর সাথে একটুখানি দেখা করে আসলাম। তারপরে ওখানে মাংস কিনে বাড়ি আসলাম। এসে আবার ছেলেকে স্নান করালাম। ওর খিদা পেয়ে গেছিলো, ওকে আবার খাওয়ালাম। বেরোলামই তো 12টার সময়। তো এখন এই জন্য আর ভিডিও করা হয়নি, ওই জন্য সন্ধ্যেবেলা থেকে আবার ভিডিওটা শুরু করলাম। তো ছেলে তো গেছে পড়তে, আর আমি দেখছি টিভি। আর একটা ভালো জিনিস খেলাম, দাঁড়া তোমাদেরকে বলছি। বাটারস্কচ ফ্লেভারে তোমাদের দাদাভাই এনেছে, কি দিয়া। তো খুব সুন্দর খেতে, ফ্রিজে রাখা ছিল তো, বেশ ঠান্ডা ঠান্ডা ভাল লাগছে। এমনি আমার গলা ব্যথা, তারপরও খেলাম না, ঘুম থেকে উঠলেই না কিছু খেতে ইচ্ছা করে। তো এটা ফ্রিজে ছিল তাই খেলাম। সেদিন দুটো এনেছিল, একটা পাপাই খেয়েছি, একটা আমি খেলাম। তো কী খাবো তাহলে না এটাই খেয়ে নিই, এক্সপায়ার হয়ে যাবে 26 তারিখ, না 28 তারিখ, আজকে 26 তারিখ, ওই জন্য খেয়ে নিয়েছি, রাখারাখির সিন নেই। তো খুব সুন্দর খেতে, দাদাভাইকে বলবো আর একগুলো আনতে, সে বললে এনে দেবে। তো সুন্দর খেতে, বেশ বাটারস্কচ তো ভাল লাগে খেতে। এখন যাবো রান্না করতে, তার আগে চা খাবো। চা খেয়ে যাবো রাতের রান্নাটা করতে, মাংসটাই করবো, আর কিছু করবো না। তো এই হচ্ছে কথা। ছেলের আবার পরীক্ষা, এখন ভিডিওটা যতটা পারবো কম কম করেই করবো। 1 তারিখ থেকে ছেলের পরীক্ষা। সামনের মাসে আমাদের যত প্ল্যানিং ছিল সব নষ্ট হয়ে গেল বন্ধুরা। ভেবে কষ্ট লাগছে, ভাল লাগে না। তো চলো পরে আবার আসছি কথা বলতে। তো সকালবেলা একটা ভিডিও করেছিল যখন আমি ভাত নামাতে গেছি, তো আমি যখন এডিটিং করতে বসেছি তো দেখছি ছেলে ভিডিওটা রেকর্ডিং করেছে। তাই জন্য ওর কাটিনি, যদি আবার কপিরাইট দিয়ে দেয় জানি না কি দেবে। তো কোনো বাজে কথা বলেনি, বলেছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো এখন শিখে গেছে, যাই হোক। তো যেটা বলছিলাম, তো এত কষ্টের মাঝে আমি ভিডিওগুলো দিচ্ছি, তাও একটু ভিউজ আসছে না। তো নেটের এত প্রবলেম, মানে এত নেট খরচা বাড়িয়ে দিয়েছে জিও। তো তারপরেও এত কষ্ট করে দাদাভাইয়ের থেকে বকা শুনে, বক শুনেও তাও আমাকে ভরে দেয়। তারপরেও যদি ভিউজ না আসে, তো তার মতো কষ্টের কিছু হয় না। সারাদিন কাজ করে, পরিশ্রম করে, ভিডিও এডিটিং করে, তারপরে হচ্ছে ভিডিওগুলো রেডি করে তোমাদের কাছে প্রেজেন্ট করি।
তারপরেও যদি ভিউজ না আসে সত্যি তার মতো কষ্টের কিছু লাগে না। ওই জন্য না 3-4 দিন ভিডিও দেওয়াটা মানে বন্ধ করেছিলাম। তো শরীরটা খুব খারাপ ছিল বন্ধুরা। তো এটা হচ্ছে 3-4 দিন আগেকারই ভিডিও, মঙ্গলবারের ভিডিও। তো এটা পোস্ট হবে সোমবার সকালবেলা। তো শরীরটা খুব খারাপ ছিল, ছেলে যেহেতু ঠান্ডা থেকে উঠেছে, আর এইটা না খুব ভাইরাস। তো যেহেতু ছেলের কমেছে, তারপরে ওর বাবার হলো, তারপরে আমার হলো। তো নিজেকে তো সামল দিতেই হবে, কেন হচ্ছে একার ঘরে থাকার এই একটা অসুবিধা। তো আমি যদি পড়ে থাকি তো একদম পুরো সংসারটাই পড়ে থাকবে। তো সেই জন্য নিজেকে ভিডিও পুরো রেডি করাই ছিল। তো গলার ভয়েসটা এতটাই খারাপ ছিল যে আমি পরে ভয়েসটা দিতে পারছিলাম না। ওই জন্য ভাবলাম থাক, শরীরটা ঠিক হোক তারপরে দেব। তো তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমরা প্লিজ আমার এই চ্যানেলের পাশে থেকো। আমার চ্যানেলটায় না 3 মাসের জন্য স্ট্রাইক এসে গেছে, কি করব আমি বুঝতে পারছি না। তোমরা একটুখানি পাশে থাকলে আমি আমার স্ট্রাইকটা তুলে নিয়ে আমি আরও এগিয়ে যেতে পারবো। তো এত খাটছি এই চ্যানেলটার জন্য, ভগবান না সত্যি মুখ তুলে চাইছে না। আর সকালবেলা যে মাংসটা এনেছি সেটাই এখন রান্না করছি বন্ধুরা। মানে কষ্টটাই আমাদের বৃথা। মানে সারাদিন রান্না বান্না সেটা তোমরা দেখো, তারপরে ছেলেকে স্কুল দিয়ে আসা, নিয়ে আসা, এসে ছেলেকে গিটারে বসানো, আঁকানো, পড়তে দিয়ে আসা, নিয়ে আসা, সংসারের যাবতীয় কাজ, তারপরে ভিডিও রেডি করে দেওয়া, তারপর যদি ভিউজ না আসে তার মতো কষ্টের কিছু আর হয় না। তো আর ভালো লাগে না ওই জন্য ভিডিওটা দিতে। তো এখানে মাংসটা ধুয়ে মেখে রেখে দিয়েছি, ওদিকে গোটা গরম মশলা দিলাম, ফোড়নে আর জিরে আর তেজপাতা। তো চলো, এদিকে পেঁয়াজ আদা রসুনটা বাটাই ছিল আর একটুখানি বেটে নিয়েছি, ওইটা একদম কম। তো এত কষ্ট হচ্ছে না, তোমাদেরকে কি বলবো। 3 মাসের জন্য স্ট্রাইক দিয়ে দিয়েছে, জানি না কি করলে উঠবে। তো অনেকের ভিডিও দেখলাম, বলছে 3 মাসের আগে তুমি যতই মেল করো কিচ্ছু হবে না। তো একটা চ্যানেলে স্ট্রাইক খেয়ে যাওয়া মানে চ্যানেলটা পুরো ডাউন হয়ে যাওয়া। তো মাথায় কাজ করছে না যে কি করব। তো তোমাদের দাদাভাই তো এই সম্পর্কে কিছু বোঝেও না, বেকার বলা। তো আমি অনেক ভিডিও দেখে মেল করলাম, তাও কিছু হলো না। তো চলো, নিজের পায়ে যতক্ষণ না দাঁড়াবো কেউ আমার কথা শুনবে না। তোমাদের দাদাভাইয়ের বকাই আমাকে শুনে যেতে হবে। তো আর কিছু করার নেই, কপাল খারাপ হলে যা হয়। একটুখানি মশলাটা দিলাম কড়াইতে, একটুখানি মশলা রেখে দিলাম, আরেকদিন মাংস করলে দেওয়া যাবে। তো আমি বেশি করেই করে রাখি, এখন টাইমের এত অভাব, ছেলের আবার সামনে পরীক্ষা, ছেলেকে দুবেলা নিয়ে পড়তে বসাতে হচ্ছে। তো যতটা কাজটা গুছিয়ে রাখা যায়। তো চলো, এদিকে মাংসর পেঁয়াজ আদা রসুনটা ভালো করে কষিয়ে নিই। তো এই জায়গাটা এখন পরিষ্কার করে নেবো। আর ভাল লাগে না জানো তো, মানে কী নিয়ে ভিডিও দিলে একটু ভিউজ হবে, কী করলে তোমরা একটুখানি মানে একটু লাইক দেবে, একটা লাইক আর কমেন্টের আশায় ভিডিওটা ছাড়া সেটাও আর হয় না। তো কিছু বলবো না, তোমরা একটুখানি পাশে থেকো, এটাই তোমাদের কাছে কামনা। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ একটু শেয়ার করো, একটা লাইক করো, কমেন্ট করো। এইটুকুনই বলার, আর কিছু বলার নেই তোমাদের কাছে। আমার নিজেরই কষ্ট হচ্ছে, আর তোমাদেরকে কি বলবো। তো অনেক দিন পরে একটুখানি কুরকুরে আনলাম। তো একটুখানি দোকানে গেছিলাম, ছেলে এই কুরকুরেটা খেতে ভালোবাসে, আমারও খুব ভালো লাগে। জানি কুরকুরেটা খাওয়া ভালো না, তবু এটাই আমার ভালো লাগে, লেজের থেকে আমার এই কুরকুরেটাই ভালো লাগে। তো ছেলেকে একটা দিলাম, ছেলে তো পড়ে এসে গেছে, আমিও এসে গেছি। আর ওদিকে মাংসটা বসিয়ে রেখে এসেছি চাপা ঢাকা দিয়ে। তো চলো যাই দেখি। সিম সিম খুলে যা। তো মাংসতে জল দিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই এসে হাজির। তো দুজনের জন্য 2 কাপ চা করে নিয়ে এসেছি। তো চলো চাটা খাই আর একটুখানি টিভি দেখি। আর আজকে মারাত্মক গরম, আর চশমা পরলে লাগে বেশি গরম।
তো চলো একটুখানি বসে চা ঠা খাই। তো চা ঠা খাওয়া কমপ্লিট, রান্নাবান্নাও শেষ, বা রাতের খাবার নিয়ে বসে গেছি। এটা হচ্ছে ডাল শুকনো, আগের দিন রাতে পেঁয়াজের ডাল করেছিলাম সেটাকেই রেখে দিয়েছি, আজকে ডালটাকে শুকিয়ে নিয়েছি। ডাল শুকনো আর হচ্ছে মাংস। আজকে মাংসটা না অতিরিক্ত ঝাল হয়ে গেছে, এতগুলো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা, তো বুঝতে পারিনি জানো তো যে এত ঝাল হয়ে যাবে। ছেলে তো বেচারা খেতেই পারিনি, ওকে একটুখানি মোচা মোচা করে খাইয়েছি। তো চলো ভাতটা বেড়ে নিই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা, বাই, গুড নাইট।